তিনটি ধনাত্মক পূর্ণ সংখ্যার যোগফল নির্ণয়ের যে অ্যালগরিদম এবং ফ্লোচার্ট সেটাকে আপনাদেরকে সুন্দরভাবে বুঝিয়ে দেব। তো এটা বোঝার জন্য যে সমস্যাটা আছে সেটা হচ্ছে তিনটি ধনাত্মক পূর্ণ সংখ্যা। সেই তিনটি ধনাত্মক পূর্ণ সংখ্যা মনে করেন এ বি এবং সি দেওয়া আছে এবং এদের যোগফল মানে সামটা নির্ণয় করতে হবে। এখন এই যে এ বি সি এটা তো তিনটি ধনাত্মক পূর্ণ সংখ্যা, তাহলে এর এগনিস্টে একটা ভ্যালু থাকবো, বি এর এগনিস্টে একটা ভ্যালু থাকবো এবং সি এর এগনিস্টে একটা ভ্যালু থাকবো। তো উদাহরণ হিসেবে ধরি এর পরিবর্তে আমরা 12 বসাইলাম, বির পরিবর্তে 25, সির পরিবর্তে 30। ঠিক আছে, তার মানে দেখেন আমরা যদি এই তিনটা সংখ্যাকে যোগ করি, এই এ বি সি তার মানে এ প্লাস বি প্লাস সি, তাহলে এর পরিবর্তে আমরা কি ধরা হয়েছে 12, বির পরিবর্তে কত 25, সি এর পরিবর্তে কত 30, তাহলে সবগুলো যোগ করছি, যোগ করার পর আসছে 67 মানে 56, অতএব যোগফল কত 56। এখন চলুন আমরা বুঝাই অ্যালগরিদমটা। সো অ্যালগরিদম এবং হচ্ছে ফ্লোচার্ট, অর্থাৎ এই পাশে হচ্ছে অ্যালগরিদম, এই পাশে হচ্ছে ফ্লোচার্ট, আমি একসাথে দিয়ে ওটাই বুঝিয়ে দিব। তার মানে প্রথমে হচ্ছে অ্যালগরিদমের প্রথম ধাপ নাম্বার 1 স্টার্ট করা মানে শুরু করা একটা প্রোগ্রাম। তাহলে ফ্লোচার্টটা কি হবে, স্টার্ট লিখতে হবে মাঝখানে এরকম সাইডটা দিতে হবে, এটা তো ফ্লোচার্টের চিত্র। আচ্ছা, ধাপ নাম্বার 2 এ বি সি ইনপুট নাও, অর্থাৎ এই যে এ বি সি এটার যে ইনপুট, অর্থাৎ একটা ইনপুট নিতে হবে এ বি সি এবং তিনটি ধনাত্মক পূর্ণ সংখ্যা হতে হবে। এখানে কিন্তু ঋণাত্মক সংখ্যা দিলে হবে না, ধনাত্মক পূর্ণ সংখ্যা হতে হবে। তাহলে এ বি সি তার মানে এ বি সি ইনপুট নিব। এখন এ বি সি এর নিশ্চয় তো একটা নাম্বার থাকবো, আমি উদাহরণ হিসাবে এখানে লিখে আমি এর পরিবর্তে 12, বির পরিবর্তে 25 এবং সি এর পরিবর্তে 30, এটা অন্য নাম্বারও কিন্তু হতে পারে। আচ্ছা, তার মানে এই যে ইনপুট যে নেওয়া হয়েছে, ইনপুটের যে চিত্র বা সাইন এটা কিন্তু যেরকম এই যে এভাবে দে এভাবে দে এভাবে, এটা কিন্তু মনে রাখতে হবে। আচ্ছা, তারপর প্রসেসিং করা হবে, অর্থাৎ এই যে এ প্লাস বি প্লাস সি যোগ করতে হবে, তাহলে এ প্লাস বি প্লাস সি এটাকে যোগ করা হবে। তো যোগ করার পর এইটার যে ভ্যালুটা থাকবে এই ভ্যালুটা কিন্তু এই সামের মধ্যে মানে স্টোর হয়ে থাকবে বা জমা হয়ে থাকবে। এই যে দেখেন এ প্লাস বি প্লাস সি, এই যে এটির পরিবর্তে বসাইছে 12, 25, 30, যোগফল কত 67, তার মানে হচ্ছে এটির পরিবর্তে গিয়ে 67 এটার ভিতরে গিয়ে জমা থাকবে। আচ্ছা, জমা থাকার পর ধাপ নাম্বার 4 এই যে প্রসেসিংটা যেন করা হয়েছে এটার যে অ্যালগরিদম মানে ফ্লো চার্ট সেটা হচ্ছে এরকম, প্রসেসিং বা ক্যালকুলেশন করলে যেন ফ্লো চার্ট এটাও কিন্তু এরকম হয়ে থাকে। আচ্ছা, ধাপ নাম্বার 4 সাম প্রদর্শন করা। এখন এই যে যোগ করার পর যে এগুলোকে জমা আছে এটার মধ্যে এটাতে তো দেখাইতে হবে বা ডিসপ্লে করাইতে হবে। এটার জন্য এই যে প্রিন্ট একটা আছে, এই যে প্রিন্ট সাম, অর্থাৎ এই সামটাকে প্রিন্ট করা হয়েছে বা যোগফল প্রদর্শন করা হয়েছে। আর যোগফল প্রদর্শন করার জন্য সাইনটাই যে এরকম, এটা কিন্তু আপনার মাথায় রাখতে হবে। এবং পরে প্রোগ্রামটাকে কি করে দিবে, স্টপ করে দিবে মানে শেষ করে দিবে। তার মানে স্টপ এভাবে দেয়া মানে স্টার্ট এবং হচ্ছে স্টপ সাইন কিন্তু একই, এই লিখে দিচ্ছে স্টপ, এখানে হচ্ছে স্টার্ট। তাহলে এটা হচ্ছে অ্যালগরিদম, এটা হচ্ছে ফ্লোচার্ট, অর্থাৎ পরীক্ষার হলে প্রথমে অ্যালগরিদমটা লিখবেন পরে ফ্লোচার্টটা লিখবেন, অথবা পাশাপাশি দুইটা লিখে দিতে পারবেন। বাট উদাহরণটা আপনি দিলে হবে না দিলে হবে, কারণ আমি বোঝানোর ক্ষেত্রে কিন্তু আপনার উদাহরণটা আপনাকে দিলাম।